ব্যবসা মানে ঝুঁকি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও জানার ইচ্ছা জাগে, লস ছাড়া ব্যবসা কি আদৌ সম্ভব? আসলে এমন কিছু ব্যবসা রয়েছে যেসব ব্যবসায় লস খুব কম থাকে, আবার কিছু ব্যবসা আছে একদম লস থাকেই না। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ব্যবসা নিয়ে কথা বলবো যেসব ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনা অনেক কম বা একদমই লস খাওয়ার সম্ভাবনা থাকে না। তো লস ছাড়া ব্যবসার মধ্যে প্রথম ব্যবসাটি হচ্ছে স্টেশনারি ব্যবসা। স্টেশনারি ব্যবসা বলতে আমরা বুঝি দোকানে খাতা, কলম, পেপার, পেন্সিল, বাচ্চাদের শিক্ষামূলক খেলনা, পড়াশোনার যাবতীয় সরঞ্জাম, কম্পিউটার পণ্য, বই, অফিস সরবরাহ, এই ধরনের পণ্য বিক্রি করা। এই পণ্যগুলো নষ্ট হয় না, তাই এই ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এই ব্যবসা করতে হলে আগে দোকানের লোকেশনটা দেখতে হবে। এই ব্যবসা লাভজনক করতে হলে দোকানটা নিতে হবে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস এলাকা বা কোনো আবাসিক এলাকায়। তারপর দেখতে হবে এইরকম দোকান আশেপাশে আছে কিনা। যদি থাকে তাহলে দেখতে হবে তার যা সেবা আছে তা তো থাকবে, এর বাহিরে অতিরিক্ত কিছু সেবা দিলে লাভজনক হবে কিনা, যেমন রিচার্জ বা বিকাশ সেবা দেওয়া। এরপরে 2 নম্বর ব্যবসাটি হচ্ছে ডিলারশিপ ব্যবসা। প্রথমত আমাদের জানতে হবে ডিলারশিপ ব্যবসা কি। আমি যদি সহজ ভাষায় বলি, কোনো কোম্পানির একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের প্রতিনিধি হিসেবে কাজ করা। আবার অন্যভাবে বলতে পারি যে কেউ যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেয় তাহলে সে ওই এলাকায় বা ওই অঞ্চলে সেই কোম্পানির পণ্যের বিক্রয় সহ যাবতীয় দায়িত্ব পালন করে। যে এই কাজ করে তাকে আমরা ডিলার বলি। এই ব্যবসায় লসের সম্ভাবনা অনেক কম থাকে, কারণ এই ব্যবসায় পণ্য নষ্ট হলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ডিলারের কোনো লস হয় না, সবকিছু কোম্পানি বহন করে। আবার আরেকটা সুবিধা হলো, যে পণ্য নিয়ে ডিলার ব্যবসা করবে সেই পণ্যের বিজ্ঞাপন দেওয়া লাগে না, সব কোম্পানিই করে থাকে। এই ব্যবসা যদি কেউ শুরু করতে চায় তাহলে তাকে আগে নির্বাচন করতে হবে কোন পণ্য নিয়ে ব্যবসা করবে, তারপর সেই পণ্যের বর্তমান বাজারের অবস্থা দেখতে হবে। এই সব দেখে এই ব্যবসা শুরু করতে হবে। এরপর 3 নম্বর ব্যবসাটি হচ্ছে প্রিন্ট, মোবাইল রিচার্জ এবং মোবাইল ব্যাংকিং ব্যবসা। প্রথমত এই ব্যবসার জন্য দরকার ভালো একটা লোকেশন। কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস এলাকা বা আবাসিক এলাকা দেখে লোকেশন ঠিক করা। বাংলাদেশের মানুষ মোবাইল ব্যাংকিং এর উপর অনেক বেশি আস্থাশীল। বর্তমানে বিকাশ, নগদ, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সহ সব মোবাইল ব্যাংকিং অনেক জনপ্রিয়। এই ব্যবসা শুরু করতে খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না, তাই লস ছাড়া ব্যবসা হিসেবে এটাকেও হিসাবে রাখতে পারেন। এরপরে 4 নম্বর ব্যবসাটি হচ্ছে ফটোগ্রাফি ব্যবসা। আমরা সবাই ছবি তুলতে ভালোবাসি, যদি সেই ছবি হয় ভালো কোনো ক্যামেরার বা ডিএসএলআর ক্যামেরার। এমনকি আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে, সেটা বিয়ে হোক কিংবা জন্মদিনের প্রোগ্রাম, সব ক্ষেত্রে আমরা কিছু স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে চাই। বর্তমানে সবাই হায়ার করে ফটোগ্রাফার নিয়ে যায় তাদের স্পেশাল মুহূর্তের ছবি তুলে রাখার জন্য। এই ব্যবসা কেউ চাইলে তাকে শুধু একটা ক্যামেরা কিনতে হবে আর নিজের প্রফেশনটাকে প্রচার করতে হবে ফেসবুক বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ব্যবসায় লসের পরিমাণ নেই বললেই চলে। এরপর 5 নম্বর ব্যবসাটি হচ্ছে ফার্মেসি ব্যবসা। একসময় মানুষ অসুস্থ হলে প্রাকৃতিক উপায়ে তাদের রোগ সারানোর চেষ্টা করত। সেই সময়ের মানুষের খাবার দাবার ছিল পিওর, তাদের রোগবালা তেমন হতো না। কিন্তু বর্তমানে মানুষ এত ফরমালিন খাচ্ছে তাদের দৈনন্দিন খাবারে, এখন মানুষ অল্পতে অসুস্থ হয়ে যায়। এখন তারা অনেক বেশি ওষুধ নির্ভর হয়ে গেছে, ওষুধ ছাড়া তাদের দিন চলে না, এমন অবস্থা হয়ে গেছে। আমরা চাইলে এই ফার্মেসি ব্যবসা করতে পারি। এই ব্যবসা করার আগে লোকেশন ঠিক করতে হবে। লোকেশন যাতে হয় কোনো হাসপাতাল কেন্দ্রিক বা জনবহুল কোনো এলাকা কেন্দ্রিক। এই ব্যবসায় লসের সম্ভাবনা অনেক কম। এরপর 6 নম্বর ব্যবসাটি হচ্ছে স্টক ব্যবসা। এই ব্যবসা নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে স্টক কি। স্টক হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করে রাখা। সহজভাবে বললে হবে কোনো পণ্য গুদামজাতকরণ, সেটা যে কোনো পণ্য হতে পারে পেঁয়াজ, রসুন, আলু ইত্যাদি। এই ব্যবসা করার আগে দেখতে হবে যে কোন পণ্য সিজনাল আর কোন পণ্য নন সিজনাল। যারা স্টক ব্যবসা করেন তাদের বেশিরভাগই নন সিজনাল পণ্যের গুদামজাত করে থাকে। তার এই পণ্য ধরে রাখে ততক্ষণ পর্যন্ত যখন দেখে যে ওই পণ্যের দাম আগের থেকে বেড়ে গেছে। এই ব্যবসায় ঝুঁকি অনেকাংশে কম থাকে, যেমন
সুপারির গুদামজাত, নারিকেল, এই ধরনের পণ্যগুলো। এই ছিল লস ছাড়া কিছু ব্যবসার আইডিয়া। আশা করি এই ভিডিওটি দেখে আপনার কাঙ্ক্ষিত আইডিয়াটি খুঁজে পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।